হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর ওন ইউনিক চ্যানেল কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আবার একবার সুস্বাগতম তোমাদের প্রিয় এবং ভাইটাল চ্যানেল কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বিরাট বড় খবর বেরিয়ে আসছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেটা কিছুক্ষণ আগেই পাবলিশ হয়েছে। অনেক রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, এলডিএ থেকে আরম্ভ করে এমভিআই থেকে আরম্ভ করে এবং আরও কিছু। আর ইন্টারভিউ ডেটও পাবলিশ হয়ে গেছে। আরও ইম্পর্টেন্ট খবর, তোমাদের ফায়ারের যে থার্ড ফেজ অবধি ছিল, ফোর্থ ফেজ এবং লাস্ট ফেজ বার হয়ে গেছে 1 ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারভিউ ডেট। এছাড়াও যে যে পরীক্ষাগুলো বাকি আছে, ক্লার্কশিপ, আইসিডিএস, ডব্লিউবিসিএস, যেগুলোর বাকি আছে রেজাল্ট বেরোনোর পেন্ডিং রিটেন, সেগুলোও খুব শীঘ্রই আসছে। এবার যাদের যাদের ইন্টারভিউ বাকি আছে অবশ্যই তৈরি আরম্ভ করো। এমভিআর যে 22শে ডিসেম্বরের যে পরীক্ষা সেইটা, বা ডব্লিউবিপি এসআই, বাদ বাকি যে সমস্ত পরীক্ষা বা ফিল্ড গ্রেড 3 সব কিছু, সার্জেন্ট, সব কিছুর ইন্টারভিউ প্রিপারেশান স্টার্ট করে দাও বন্ধুরা। অনেক ক্যান্ডিডেট জুড়ে গেছে কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্মের সঙ্গে, তোমরাও জুড়ে তোমাদের হিউজ সাকসেসকে গ্র্যাপ অন করো। অনেক ক্যান্ডিডেট সাকসেসফুল হয়েছে সিএসপি থেকে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখনও হয়তো অনেকে খবরটা পায়নি বা অনেকে পেয়ে গেছে। যারা যারা পেয়েছে জানিয়েছে। এছাড়াও তোমরা দেখে নিও, আমি আজকে ফ্রম ফার্স্ট টু লাস্ট ভিডিওটার বলে দেবো। আর যারা ফায়ারের জন্য এখনও ইন্টারভিউর জন্য যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে তোমাদের সবার মতো সিওর সাকসেসটাকে গ্র্যাপ অন করো। দেখো বন্ধুরা, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলে দিলাম, এই দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ কল নাম্বার দেওয়াই আছে ফর এনি কাইন্ড অফ কোর্স। 87773085997990389095। এই হচ্ছে কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ ফর এনি কাইন্ড অফ কোর্স, পিডিএফ, অনলাইন, অফলাইন, মক ইন্টারভিউ বা প্রিলিমেন্স, সব কিছুর জন্য ক্লাস স্টার্ট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আর একটা কথা, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, হুজ লিঙ্ক ইজ অ্যাভেলেবল ইন দ্য ডেসক্রিপশন বক্স। কনসেপচুয়াল স্টাডি গ্রুপ হচ্ছে টেলিগ্রাম গ্রুপের নাম, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অনেক ক্যান্ডিডেট জড়ো হয়ে গেছে বা অনেক ক্যান্ডিডেট জয়েন হয়েছে, তোমরাও যুক্ত হয়ে তোমাদের অনেক কিছু ইনফরমেটিভ আপডেট বা কোশ্চেন অ্যান্সার গ্র্যাপ করো, ঠিক আছে? আর সাকসেসের দিকে এগিয়ে যাও। অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস ইন দ্য ডেসক্রিপশন বক্স। ডেসক্রিপশন বক্সে তোমরা তো অ্যাজ ইউজুয়াল সব কিছুর অফিসিয়াল ওয়েবসাইট পাবে। টুডে স্পেশালিটি এক্সাম আপডেশন, সব কিছুর এক্সাম আপডেশন বলে দেবো। চলো স্টার্ট করা যাক অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখো বন্ধুরা, ফ্রম ফার্স্ট টু লাস্ট দেখবে অনেক কিছু ইম্পর্টেন্ট আপডেট জানতে পারবে। দেখো, প্রথম যে রেজাল্ট পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ আগেই আপডেশন হয়েছে, রোল নাম্বার অফ দ্য, এটা দেখো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট, রোল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট 192। ইউআর লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট 192 ক্যান্ডিডেটসকে সিলেকশন আলটিমেটলি নিয়ে নিয়েছে। মেনি মেনি গুড উইসেস তোমাদের ব্রাইট ফিউচারের জন্য। অনেক ক্যান্ডিডেট সাকসেসফুল, যারা যারা হয়েছো মেনি মেনি কনগ্র্যাচুলেশনস। অনেকেই সিএসপি এখানে থেকেই পড়েছে এবং অনেক ক্যান্ডিডেট আমায় জানিয়েছে দাদা সাকসেসফুল। সুতরাং তোমাদের ব্রাইট ফিউচারকে তোমরা এনজয় করো। এবার দেখো, একবার একটা কথা বলে দিই, এখানে ডাইরেক্ট কী লেখা আছে, কোনো ইন্টিমেশন লেটার পাঠানো হবে না এই ক্যান্ডিডেটদের। ক্যান্ডিডেট আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট নো সেপারেট ইন্টিমেশন লেটার উইল বি সেন্ট ইন দিস রিগার্ড। তোমাদের যে ইন্ডিভিজুয়াল যে এলডিএর যে লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টের যে আছে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে তোমরা ফলো করবে, বা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এর পরের যে নেক্সট পোর্টফোলিও সেগুলো দিয়ে দেওয়া হবে, এর পরের প্রসেসিং। এবার কি বলছে দেখো, কতজন ক্যান্ডিডেট ইউ194, ওবিসি A23, ওবিসি বি নন ক্রিমিলিয়ার 13, আর SC 41, ST 13, PDHI 3, PDLDCP 3 অ্যান্ড MSP মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন 2জন। এইগুলো, এই ক্যান্ডিডেট গোল্ডেন ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে কিসের জন্য? লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট। এবার দেখো, এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 11/2019। এখানে দেখো একটা জিনিস, কোনো নাম্বার কিন্তু দেয়া নেই, কত কাট অফ বা কত লাস্ট স্কোর হয়েছে, ঠিক আছে? জাস্ট কি দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে। তোমরা তোমাদের রোল নাম্বার সার্চ করতে পারো, এখানেও সার্চ করতে পারো। দেখো, এইখানেও তোমাদের রোল নাম্বারটা লিখে সার্চ করতে পারো। নাম তো দেওয়া নেই, রোল নাম্বারটা লিখেই সার্চ করতে হবে। যদি পাস করো ব্লিঙ্ক করবে, না পাস করলে হবে না, মানে দেখাবে না। অনেক ক্যান্ডিডেট সাকসেসফুল, তার সাথে সাথে অনেকে আনসাকসেসফুল। মন খারাপের সময় নয় এখন, তোমরা পরের চেষ্টা করো। অনেক এক্সাম সামনে আসছে, তোমাদের অনেক এক্সাম আসবে ভবিষ্যতে, সেইগুলোর চেষ্টা করো, ঠিক আছে? যারা যারা সিলেকশন পেলে তাদের গুড উইসেস। এবার দেখে নাও এখানে কী কী দিয়েছে। ফার্স্টে সিরিয়াল নাম্বার, তারপর রোল নাম্বার, তারপর ক্যাটাগরি, তারপর কোন ক্যাটাগরির এগেনস্টে চাকরি হয়েছে। দেখো, এইগুলো তো সবই ইউআর, ঠিক আছে? ইউআর জেনারেল। কিন্তু এবার জিনিসটা যেটা হচ্ছে, সেখানে দেখো ইউআর ক্যাটাগরি কিন্তু এসটি। কেন এটা লেখা আছে, কেন লেখা আছে ক্যাটাগরি কিন্তু এসটি হিসেবে পেয়েছে, বাট রেকমেন্ডেড কিন্তু কিসের এগেনস্টে? ইউআরের এগেনস্টে, মানে ইউআর ক্যাটাগরির মধ্যেই স্থান পেয়েছে ইনক্লুডিং, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের রোল নাম্বার। একবার দেখে নিও, এখানে অনেকজনের নাম দেওয়া আছে, অনেক গোল্ডেন ক্যান্ডিডেটে এখানে। এবার দেখো, এর সাথে সাথে যেটা দেখিয়েছে, তার সাথে সাথে আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম এমভিআই। অনেক ক্যান্ডিডেট এখানকার ছিল, এবার অনেকেই পাস করেছে। মেনি মেনি কনগ্র্যাচুলেশনস তোমাদের জন্য।
দেখে নাও কি দেওয়া আছে, রোল নাম্বার রোল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট টু দ্য 74 জন ক্যান্ডিডেটকে ফাইনালি সিলেকশন বা রেকমেন্ডেড করে দেওয়া হয়েছে কিসের জন্য, তোমাদের এমবিআইয়ের জন্য। এবার দেখেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2019, এখানে দেখো প্রথম ক্যাটাগরি এসসি আছে, কিসের এগেনস্টে, ইউআরের এগেনস্টে যে নাম্বার ওয়াইজ হয়েছে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা তোমাদের এখানে একবার এখানেও সার্চ করে নিতে পারো, এখানে সার্চ করে নেবে, রোল নাম্বার দেবে, তোমাদের সিলেকশন দেখিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখো এখানে নিচে একই জিনিস লেখা আছে, ক্যান্ডিডেটস আর হিয়ার বাই ইনফর্মড, কোনো সেপারেট ইন্টিমেশন লেটার পাঠানো হবে না তোমাদের এই রিগার্ডে, ঠিক আছে। একবার তোমরা সার্চ করে নেবে, 74 ক্যান্ডিডেটসের নাম দেওয়া আছে, ফার্স্টে দেওয়া আছে সিরিয়াল নাম্বার, তারপর রোল নাম্বার, তারপর ক্যাটাগরি, তারপর রিকমেন্ডেড এগেনস্ট ক্যাটাগরি, ঠিক আছে। এইটা তো ইউআর ক্যাটাগরি, বাট এইটা হচ্ছে অরিজিনাল ক্যাটাগরি, ক্যান্ডিডেট কোন ক্যাটাগরিতে বিলং করছে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। এইটা হচ্ছে ক্যান্ডিডেটের অ্যাকচুয়াল ক্যাটাগরি, বাট এইটা হচ্ছে কিসের এগেনস্টে চাকরি হয়েছে, ঠিক আছে, ইউআরের এগেনস্টে, বাট নাম্বারের দিক থেকে দেখতে গেলে দেখা যাবে ক্যাটাগরি হিসেবে এসসি ফার্স্টে পেয়েছে, ঠিক আছে, এই জিনিসটা। এবার ব্যাপার হচ্ছে তোমাদের এখানে কোনো নাম্বার দেয়া নেই, মানে এখানে শো করা নেই, এবার নাম্বারের বেসিসেই হয়েছে, ঠিক আছে। এই কজন ক্যান্ডিডেট আছো দেখে নেবে, তোমাদের নাম সব কিছু পাশে ক্যাটাগরি দেওয়া আছে, আর রেকমেন্ডেড এগেনস্ট হুইচ ক্যাটাগরি দেওয়া আছে, ঠিক আছে। এই যেমন এইখানে একটা ক্যান্ডিডেট 38, দেখো ক্যাটাগরি দেওয়া আছে এসসি, বাট রেকমেন্ডেড এর এসসি ক্যাটাগরিতেই হয়েছে, বাট ক্যাটাগরি অ্যাকচুয়াল ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির কী ছিল, এসসি ছিল, এই এগেনস্টেই হয়েছে, ঠিক আছে। চলো মেনি মেনি কনগ্রাচুলেশনস। এবার দেখো আর একটা কি ইম্পর্টেন্ট আপডেটসান এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট ফেজের অনেকে বলছিল দাদা আমাদের কবে দেবে, আমাদের কখন হবে, আমাদের কত তারিখ থেকে হবে, সব ক্যান্ডিডেটদের দিয়ে দিয়েছে ফোর্থ ফেজ ফায়ার অপারেটর, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 15/2018। তোমাদের আমি আবারও বলে দিচ্ছি, অনেক ক্যান্ডিডেট জয়েন হয়েছে, অনেকেই সিলেকশন পাচ্ছে এবং পাবেও ফিউচারে। যারা এখনও জয়েন করনি ফায়ার অপারেটরের জন্য, 1 ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারভিউ চলবে, জয়েন করে দিয়ে তোমাদের সিওর সাকসেসটাকে গ্র্যাপ অন করো। দেখো 25 তারিখ থেকে পরবর্তী ফেজের ইন্টারভিউ হবে, 22 তারিখ তো ছিল লাস্ট ফেজ, মানে যেটা তোমাদের থার্ড ফেজ ছিল, এবার ফোর্থ ফেজ 25 তারিখ থেকে হবে। কদিন চলবে দেখো, 25 ফেব্রুয়ারি আছে, লাস্ট আছে একদম লাস্টে, দেখে নাও যদি লাস্ট ফেজে আসি আমরা, তাহলে হচ্ছে 1 ফেব্রুয়ারি, দেখো 1 ফেব্রুয়ারি 2021। এবার দেখো এখানে কি বলেছে, ক্যান্ডিডেটের ডাউনলোড, ফোর্থ ফেজের ক্যান্ডিডেটরা কবে থেকে ডাউনলোড করতে পারবে, 21 মানে 20 জানুয়ারি থেকে ডাউনলোড করতে পারবে। 1-2 দিন এদিক ওদিক হবে, বাট তোমাদের 4 দিন আগে অবশ্যই তোমরা পেয়ে যাবে, করে নিও, ঠিক আছে। এবার দেখে নাও একবার কী কী জিনিস দিয়েছে, জাস্ট একবার হাইলাইট করে নাও। ফার্স্টে আছে বোর্ড নাম্বার, যেমনটা দেওয়া থাকে, জাস্ট দেখে নেবে বোর্ড 1, বোর্ড 2, 7টা বোর্ডের এখন নাম দেওয়া আছে। তোমাদের দেখো ফার্স্টের মর্নিং শিফট হচ্ছে 10টা থেকে, আর তোমাদের আফটারনুন শিফট হচ্ছে কটা থেকে, তোমাদের 2টো থেকে, ঠিক আছে। বাট তোমরা রিপোর্টিং করে যাবে তার আগে, বারবার যেমন বলি তেমন মনে রেখো। আর ভিডিওগুলোতে দেখবে রেগুলার ভিডিও আমি আপডেট দিচ্ছি, রেগুলার আমি অ্যানালিসিস করছি, সেইগুলো দেখবে। আর অনেক কিছু ইউজফুল হচ্ছে, অনেক ক্যান্ডিডেট জয়েন করে তাদের হেক্টিক সাফল্য লাভ করছে, ঠিক আছে। এবার দেখো সবাই 21 থেকে যাদের ফোর্থ ফেজ আছে তারা ডাউনলোড করতে পারবে। একবার তোমাদের নাম্বারটা দেখে নেবে, না হলে একবার কি করবে, এখানে সার্চ করে নিতে পারো তোমাদের রোল নাম্বারটা দিয়ে, কবে কোথায় পড়েছে, মানে কটার সময় পড়েছে, কোন বোর্ডে পড়েছে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। সবাই তো পিএসসি অফিসিয়াল যে অ্যাড্রেস আছে সেখানেই দিতে যেতে হবে ইন্টারভিউ, মানে এই ওয়েবসাইট, এই তোমাদের অ্যাড্রেস 161 এসপি মুখার্জি রোড, কলকাতা 7,26,000, ঠিক আছে। আর তোমাদের একটা কথা বলেছি, এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর কি পোস্ট আর এমার্জেন্সি, এই স্পেলিং বলো এইগুলো কিন্তু একটু মুখস্থ করে যাবে, অনেক ধরছে, আমি বোর্ড ওয়াইজ ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। এই ছিল তোমাদের প্রত্যেকটা দিনের বলে দিয়েছে, দেখো প্রত্যেকটা দিনের অ্যানালিসিস করে দিয়েছে, আর কেউ বাকি নেই এখানে, এসসি এসটি এমএসপি এক্স সার্ভিসম্যান সব কিছু ক্যান্ডিডেটকে দিয়ে দিয়েছে। এইটাই ছিল লাস্ট ক্যাটাগরি বা লাস্ট ফেজ, ঠিক আছে। এবার দেখো আর একটা ইম্পর্টেন্ট জিনিসের নোটিফিকেশান দিয়ে দিয়েছে, পিএসসি খুবই হেকটিক দ্রুততার সঙ্গে কাজ করছে। এবার তোমাদের ক্লার্কশিপ আসার পালা, এবার আসার পালা আইসিডিএস বা তোমাদের আর যে এমভিআই এর যে নতুন রেজাল্ট বা গ্রেড 3 বাদ বাকি যে এক্সাম, সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি কাউন্ট হবে, বা ডাব্লিউবিসিএস যেটা বাকি আছে খুব তাড়াতাড়ি কাউন্ট হবে। সুতরাং তোমরা ওয়েট করো, 2019-এর মেন্সের রেজাল্ট বাকি আছে ডাব্লিউবিসিএস, সেইগুলো সব আসবে আস্তে আস্তে, ভোটের আগে ম্যাক্সিমাম আউটেজ হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার দেখে নাও এটা কি, শিডিউল ফর ইন্টারভিউ ফর দ্য লেকচারার ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং, গভর্নমেন্ট পলিটেকনিক্স দিয়ে দিয়েছে 24 সাবশিডিউল 8/2018, ইন্টারভিউ প্রিপারেশন ফুল দমে চলছে। লেকচারার ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং দেখে নাও, তোমাদের ডেট দেখে নেবে। আর একটা কথা লাস্টে দেখো কবে থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে ক্যান্ডিডেটরা, অ্যাডমিট ডাউনলোড কমেন্সিং হবে স্টার্ট ফ্রম 28 জানুয়ারি থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে ক্যান্ডিডেটরা, ঠিক আছে। দেখো এখানে ডেট টাইম দিয়ে দিয়েছে সব কিছু, একবার দেখে নেবে কী কী দেয়া আছে। দেখো প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর রোল নাম্বার, তারপর
নাম, তারপর ক্যাটাগরি, তারপর এনরোলমেন্ট নাম্বার। এখানে এনরোলমেন্ট নাম্বার দেওয়া আছে। এবার টাইম দেওয়া আছে, টাইম কি মর্নিং শিফট আর কি আফটারনুন শিফট, 11টা আর 1টা 30, ঠিক আছে। 4 তারিখ থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে, 4 ফেব্রুয়ারি থেকে। 4 ফেব্রুয়ারি আছে তোমাদের, 8 ফেব্রুয়ারি আছে, আর কি আছে 9 ফেব্রুয়ারি আছে, আর 10 ফেব্রুয়ারি আছে, আর কি আছে, আর কবে আছে 11 ফেব্রুয়ারি আছে। এই কদিন ইন্টারভিউ চলবে। 102 গোল্ডেন ক্যান্ডিডেট, ভালো করে ইন্টারভিউ দিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, ঠিক আছে। ইন্টারভিউর জন্য প্রিপারেশন আরম্ভ হয়ে গেছে, যারা এখনও জয়েন করনি জয়েন করে যেও। লেকচার ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং, ওকে। এবার দেখো নেক্সট আর একটা হাইলাইটস আছে, অনেকগুলো হাইলাইটস একসাথে একত্রিত বার করেছে পিএসসি খুবই দ্রুততার সঙ্গে। এইবার দেখো আর একটা যেটা পেয়েছে, এটা হচ্ছে শিডিউল ফর ইন্টারভিউ টু দ্য পোস্ট অফ রিসার্চ ইনভেস্টিগেটর। অনেকেই বলছে দাদা কালচারাল রেজাল্ট কবে বেরোবে? কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আন্ডার BCW ডিপার্টমেন্ট, মানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্ট, এর কি ছিল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2018। এখানেও দেখো দিয়ে দিয়েছে, এখানে ক্যান্ডিডেটরা কবে থেকে ডাউনলোড করতে পারবে? অ্যাডমিট 20 তারিখ থেকে, 20 জানুয়ারি থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে, ভালো করে দেখে নেবে। এবার দেখো ক্যান্ডিডেটের স্টার্টিং হচ্ছে 28 জানুয়ারি থেকে, ইন্টারভিউ স্টার্ট হচ্ছে, 2টো শিফটে হবে, 11টা থেকে সকালের মর্নিং শিফট, আর এটা হচ্ছে হ্যাঁ মর্নিং শিফটের হবে, 11টা থেকে আরম্ভ হবে, রিপোর্টিং হবে 10টা 30 থেকে। তারপর আবার একটা আছে দেখো রিপোর্টিং আফটারনুন শিফট, যেখানে 12টার সময় রিপোর্টিং হবে, 1টা 30 থেকে পরীক্ষা আরম্ভ হবে, ঠিক আছে। এখানে ক্যান্ডিডেটও দেওয়া আছে, কত কী আছে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। সিরিয়াল নাম্বার ওয়াইজ দেওয়া আছে, তোমরা দেখে নেবে। দেখো সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, এনরোলমেন্ট, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, ঠিক আছে। এই ক্যাটাগরিরও কিন্তু ইন্টারভিউ এখানে চলছে, যারা করতে চাও অবশ্যই জয়েন করো। অনেক ক্যান্ডিডেটের মধ্যে তোমরাও সাকসেসফুল হবে কালচারাল রিসার্চে, ঠিক আছে। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস অ্যানাউন্স হয়েছে পিএসসির তরফ থেকে, সেটা কিসের জন্য একবার দেখে নাও। সেটাও জিনিস হচ্ছে লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট নোটিস, একটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট জিনিস, নেম অফ দ্য ক্যান্ডিডেট রেকমেন্ডেড একজন ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে। এটা কিসের? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফিজিক্স। মেনি গুড উইসেস ফর ইউর ব্রাইট ফিউচার ক্যান্ডিডেটস। গোল্ডেন ক্যান্ডিডেট সন্দীপন হালদার, রোল নাম্বার লেখা আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফিজিক্স জেনারেল ডিগ্রি কলেজেস, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে 19/1, সাবসিডিউল দেওয়া আছে এখানে 18, এছাড়াও 2017, ঠিক আছে। সন্দীপন হালদার দেওয়া আছে, রোল নাম্বার, সিলেকশন পেয়েছে, ওকে ফ্রেন্ডস। এই ছিল ভিডিও, আর এই ছিল ম্যাক্সিমাম আপডেশন, সব কিছুর আপডেশন জানিয়ে দিলাম। আর যেগুলো বাকি আছে তোমাদের সঙ্গে সঙ্গে চলে আসছে। এছাড়াও বন্ধুরা আমি একবারে মার্চ ভিডিও নিয়ে আসবো কালকে, তোমাদের আপডেট, ফায়ার অপারেটর অ্যানালিসিস। এবার দেখে নাও ফর ইন্টারভিউ পিটি রিটেন কল অন দিস নাম্বার, এই নাম্বারে কল করে নিও ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো, 8777308599 আর কী হচ্ছে এখানে সব কিছুর ইন্টারভিউ থেকে আরম্ভ করে প্রিলিমিনারি প্রিপারেশন আরম্ভ হয়ে গেছে। তোমাদের প্রাইমারি টেট তো চলছিলই, কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, 10 থেকে 17 হিউজ ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে, ভালো হয়েছে অনেকের। এছাড়াও কি এর সাথে সাথে আইবি, এসএসসি, সিজিএল, এমটিএস, এইচএস লেভেল, ডাটা এন্ট্রি অপারেটর, তোমাদের যেটা বলছিলাম ফুডের কিন্তু ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসছে, চিন্তা করার অনেকেই বলছে। ফুডের সাথে সাথে WBP আসন্ন, SI আসন্ন, এইগুলো কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে। এর সাথে সাথে তোমাদের কলকাতা হাইকোর্ট তো চলছেই, এছাড়া মিউনিসিপ্যালিটি চলছে, দুর্গাপুর মিউনিসিপ্যালিটি ছেড়ে দিও যারা যারা এখনও ছাড়নি, বা WBPর কিছু ভ্যাকেন্সি বেরিয়েছিল আমি রেখেছিলাম, এগুলো সব ছেড়ে দিও যাদের যেটা ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। এছাড়াও দেখো মিউনিসিপ্যালিটি ICDS কিন্তু অনেক দিন ধরে প্রিপারেশন আরম্ভ হয়েছে ইন্টারভিউর জন্য, কিছু দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টও আসছে, তোমরা ভেঙে পড়ো না। যারা যারা এখনও জয়েন হওনি, অনেক ক্যান্ডিডেটে জয়েন হয়ে গেছে, তারা জয়েন হয়ে তোমাদের সিওর সাকসেসকে গ্র্যাব করো। প্রাইমারি টেট, এছাড়া কলকাতা হাইকোর্ট, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টিউটর, নার্সিং ট্রেনিং, ক্লার্কশিপ, আইডিও ক্লার্কশিপের রেজাল্ট আসন্ন, টাইপ টেস্ট আরম্ভ করে দাও। মিসলেনিয়াসের ইন্টারভিউ তো চলছে, রেগুলার ফুল দমে, অ্যানালিসিসও আমি দেখাচ্ছি। অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে, ভালো ইন্টারভিউ হচ্ছে, রেজাল্টও কিন্তু খুব শীঘ্রই বেরিয়ে যাবে মিসলেনিয়াসের ইন্টারভিউর পরেই। ফায়ারেরও কিন্তু রেজাল্ট খুবই আসন্ন বেরিয়ে যাবে ইন্টারভিউর পরে, 1 তারিখের কিছুদিনের মধ্যেই। এছাড়াও দেখো NTPC, গ্রুপ ডি, DRDO, EPFO, NTPCর কিন্তু আসন্ন পরেই তোমাদের আরম্ভ হতে চলেছে RRB মানে গ্রুপ ডি। তোমরা যারা যারা প্রিপারেশান একদম ছাড়বে না, যারা NTPC হয়ে গেছে সঙ্গে সঙ্গে প্রিপারেশান আরম্ভ করো। এখন অনেকগুলি ফেজ বাকি আছে NTPCর, অনেক দিন ইন্টারভিউ, অনেক দিন তোমাদের রিটেন পরীক্ষা হবে। ওকে ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। Keep watching and study hard. Thanking you.